এদিকে স্বামী তারা আর আমার কিছু করার নেই, যা পেরেছি তাই রান্না করে দিয়েছি, তবে রাতে একটু ভালো করে খাবার দাবার করে নিয়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জলে হাত দিতে ইচ্ছা করছে না, হাত যেন কেটে যাচ্ছে। তো যাই হোক, রান্না তো করতেই হবে। এদিকে জয়িতা পরীক্ষা দিতে যাবে, প্রভুজি আবার অফিস যাবে, তো ওকে স্কুলে দিয়ে তারপর অফিসে চলে যায়, সেই জন্য একটু তাড়া। তো আমি একদিকে প্রেসার কুকারের মধ্যে ডাল বসিয়ে দেবো বলে ডালটাকে ধুয়ে নিলাম, মটর ডাল, এদিকে চাল ধুয়ে নিচ্ছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো ওই জল দিয়েই ডালটাকে সেদ্ধ বসাবো। হাঁড়ির জলটা একটু গরম হয়ে গেছে, নইলে ঠান্ডা জলে দিলে ডালটা ছিটকে থাকে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয় না। তো এটা দিলাম, ভালোভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর চালটাও ধুয়ে দিয়েছিলাম, সেটাও তুলে দিলাম হাঁড়ির মধ্যে। বেশ কী রান্না করব, এই অল্প মানে 1 ঘন্টার মধ্যে রান্না করে কমপ্লিট করতে হবে, তো সম্ভব না। আর এত ঠান্ডা পড়ে যাচ্ছে, হাত ফাত যেন কুঁকড়ে যাচ্ছে। তো তাই জন্য একটুখানি পকোড়া করে দিচ্ছি, ডাল বসিয়েছি যেহেতু। আর প্রেসার কুকারের মধ্যে একটু আলু সেদ্ধ দেবো, শুকনো লঙ্কা ভেজে মাখবো। তো এটা ফুলকপির পকোড়া করছি, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে। আর ডালটাকে একটু টমেটো দিয়ে সাঁতলে নিচ্ছি, একদম মানে হাতে সময় নেই। কড়াইশুঁটি ছিল, ধনেপাতা ছিল, সেগুলো দেবো, সেগুলো দেওয়ারও টাইম নেই। যাই হোক, ওদিকে প্রেসার কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করে ভগবানকে শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে দিয়েছিলাম, লেবু, লবণ, শসা দিয়ে। তো এই ঝটপট রান্না হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ওদের দিয়ে দিই। আবার গোগো ঘরে আছে, কিন্তু ও আজকে কলেজ যাবে না। যাই হোক, প্রভুজি আর জয়িতা প্রসাদ পেতে বসেছে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বে। তো জয়িতার পরীক্ষা আছে, আসলে পরীক্ষা 10টা থেকে শুরু হচ্ছে, তাই জন্য, নইলে সকালবেলা করে গাড়ি যায়। যেরকম ওর মাধ্যমিক পরীক্ষা হবে সেরকমভাবেই ওদের এই টেস্টটা নিচ্ছে। ওরা চলে যাওয়ার পর গোগো প্রসাদ পেয়ে গেছে, তারপর আমিও এখন প্রসাদ পেয়ে নিলাম। আর এই যে ঘরদোর সব অগোছালো হয়ে আছে, কোনো কিছু কাজকর্ম করা হয়নি, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। মানে ঘরে খুব ঠান্ডা মানে ঢুকছে, তার জন্য জানলা ফালা সব বন্ধ রেখেছি। আর মেঘলা মতো হয়ে আছে, আবার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে বাসন পড়ে আছে, সেগুলো সব মেজে নেবো। তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছি, মানে ঠান্ডার মধ্যে কাজ সারতে ইচ্ছে করে না, জলে হাত দিতে ইচ্ছে করে না। মনে হয় যেন তাড়াতাড়ি করে সেরে নিই আর কম্বলের মধ্যে ঢুকে থাকলে ভালো হয়, কিন্তু তা সম্ভব হয় না। ওইদিকে জব পড়ে আছে, ঘর দোর সমস্ত কিছু গুছিয়ে আবার জব করতে বসবো। তো এদিকটা সারা হয়ে গেলে ওই দিকটা আবার রেহাই। প্রভুজি আবার এগুলো নিয়ে এসেছিলো অফিস থেকে আসার পথে, অনেক কিছু বাকি ছিল, ঘরে বাড়ন্ত ছিল, সেগুলো নিয়ে এসছে। ডালিয়ার খিচুড়ি মাঝে সাঝে করি, তো ডালিয়া নিয়ে এসছে, এদিকে বড়ি নিয়ে এসছে, পাস্তা চাউমিন কিছুই ছিল না বাচ্চাদের টিফিন করার জন্য, তো সেই নিয়ে এসেছিলো। আমি আবার সন্ধেবেলার আর কিছুটা জব বাকি ছিল, সেটা করেছি, করে এবার রান্নায় যাব। তো সকাল থেকে তো যা হোক করে রান্নাবান্না করেছি প্রভুজির তাড়াতে। এত তাড়া দেয়, কেননা ও দেরি হয়ে যাবে অফিসে যাওয়া, জয়িতা স্কুলে। তো স্কুলটা তো অনেকখানি দূর বলে তাই এই অসুবিধা। তো যা হোক রান্না করেছি যতখানি পেরেছি। এখন রাত্রিবেলা ভালো করে একটু রান্না করছি, মানে পাস্তা করছি, বাচ্চারা সকলে পাস্তা ভালোবাসে। ভেজিটেবল কুচিয়ে আর সেটাকে ভেজে নিলাম, পাস্তাটাও সেদ্ধ করে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর যে পতঞ্জলি ম্যাগি আছে তার মধ্যে একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে ম্যাগিটাও করি, আর এটাও দিলে বেশ ভালো লাগে। তো সেইটাও দিয়ে দিলাম, একটু চিজ দিয়ে দেবো, ব্যাস চিজি পাস্তা হবে। রাত্রিবেলা এই গরম গরম প্রসাদ পাবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।